গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে আমরা এমন একটা মানুষের সঙ্গে যোগাযোগ করব যিনি তার নিজস্ব লাইফ বলবেন এবং এটা কন্ট্রাক্টর ছিলেন জেলা পরিষদের। আজকে সেই ব্যক্তি ভেস্টিজের মধ্যে এসে তার ব্রোঞ্জ ডিরেক্টর র্যাঙ্ক অ্যাচিভ করেছেন। তিনার মুখ থেকে আমরা পুরো বিস্তারিত শুনবো এখনই। হ্যাঁ স্যার, গুড মর্নিং স্যার। গুড মর্নিং। হ্যাঁ, আপনি কোথা থেকে এসছেন, কোথায় বাড়ি, আপনার ঠিকানাটা কোথায়? আমি পূজালি বজসে বলছি। আপনার নাম কি? এনামুল হক মল্লিক। আচ্ছা, ভেস্টিজ সিস্টেমের মধ্যে আপনি কতদিন এসছেন? নিয়ার অ্যাবাউট 2 years। আচ্ছা, আপনার মূল পেশা কি? আমি সিভিল কন্ট্রাক্টর। কোথায় কন্ট্রাক্টরি করেন? আমি জেলা পরিষদের কাজ করি, মিউনিসিপ্যালিটির কাজ করি, বলি জমানের কাজ করি, আর বিভিন্ন পঞ্চায়েতের কাজ করি। আচ্ছা, আপনি ভেস্টিজের সিস্টেমের মধ্যে কার কথা শুনে কিভাবে এলেন? আমি রফিকুল স্যারের কাছ থেকে ভেস্টিজ প্রোডাক্টটা শুনে আমি ভেস্টিজে জয়েন করি। তা ভেস্টিজে জয়েন করে আপনি প্রোডাক্ট কতদিন ইউজ করে আপনি কি বুঝতে পেরেছেন ভেস্টিজের প্রোডাক্ট? থেকে ভেস্টিজ জয়েন করি সেদিন থেকে ভেস্টিজ ছাড়া অন্য কোনো প্রোডাক্ট ইউজ করি না, কারণ গুণগত মান খুব ভালো, আর যেটা ভাষায় প্রকাশ করা যাবে না। তো ভেস্টিজের মধ্যে আপনি এখন কোন র্যাঙ্ক অ্যাচিভ করছেন? আমি বর্তমানে ব্রোঞ্জ ডিরেক্টর অ্যাচিভ করছি। তা আপনি এই ভেস্টিজের প্রোডাক্ট সম্পর্কে এবং টোটাল সিস্টেম সম্পর্কে কত মানুষের কাছে আপনি শেয়ার করেছেন? শেয়ার করেছি তো 400, তার মধ্যে আমার ডাউনলাইন আছে 224। আচ্ছা, ভেস্টিজ সিস্টেমটা আপনাকে কেমন লেগেছে? ভেস্টিজ সিস্টেমটা তো দারুণ সিস্টেম, যেটা এর মধ্যে কোনো খাদ নেই, নিখুঁত একেবারে সিস্টেমটা। তা ভেস্টিজ সিস্টেম যে এত ভালো সিস্টেম আপনি বুঝতে পেরেছেন, তার সঙ্গে আপনি ওই ব্যবসার সঙ্গে ভেস্টিজটা কিভাবে করেন? আমাদের আমি প্রথমেই বলেছি যে পেশায় সিভিল কন্ট্রাক্টর, সবসময় তো আর কাজ হয় না। আমি অবসর টাইমটা আমার ভেস্টিজ ভালো লাগে, ভেস্টিজটাই করি আমি। আচ্ছা, ভেস্টিজের মধ্যে এসে আপনার আর কি কি জিনিসগুলো আপনাকে ভালো লেগেছে? ভেস্টিজ সিস্টেমের যে যে সিস্টেম, মানে কি বলবো, ভেস্টিজের বিভিন্ন প্রোডাক্ট আর সিস্টেম যেভাবে র্যাঙ্ক সহজে অ্যাচিভ করা যায়, এটা অন্য কোনো সিস্টেমে নেই। তো আপনি ব্রোঞ্জ ডিরেক্টর অ্যাচিভ করার পরে আপনাকে কেমন কি উপলব্ধি করতে পেরেছেন বা কেমন সম্মান পেয়েছেন, যে সম্মানটা অন্যান্য জায়গায় কোনোদিন পেয়েছেন কি না? না, এরকম সম্মান কোনোদিনই পাওয়া যায়নি। প্রচুর সম্মান এতে। আশা করছি নেক্সট যাতে আরও আমি এটা অ্যাচিভ করতে পারি, সিলভার ডিরেক্টরটা, সেটা চেষ্টা করে যাচ্ছি আর কি। তো আগামী তো আমাদের 2024 জুন মাসের ভ্যাপ হবে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। তো সেই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে নেক্সট র্যাঙ্ক অ্যাচিভ করছেন কোন মাসের মধ্যে টার্গেটের আছেন? মে মাসের মধ্যেই অ্যাচিভ করবো গোল্ড ডিরেক্টর। আচ্ছা, আপনি কোন প্রোডাক্টের উপরে সব থেকে আপনি ভালো উপকার পেয়েছেন এবং বিশ্বাসটা বেশি জন্মে গেছে যে এই প্রোডাক্টটা আমার কাছে খুব ভালো? যদিও সব পেস্ট খুব ভালো এবং সব প্রোডাক্টই ভালো, তার মধ্যে কোনটা খুব আপনাকে আকর্ষণ করেছে? প্রথম তো হচ্ছে গ্যানোপেস্ট। আমার দাঁতে প্রচুর যন্ত্রণা হতো, 2 দিন ইউজ করার পরে যন্ত্রণাটা একদমই নেই। আর রাইস ব্র্যান অয়েল, যেটা একদম ভাষায় প্রকাশ করা যাবে না, রাইস ব্র্যান অয়েল দারুণ। আমার প্রচণ্ড গ্যাস হতো, রাইস ব্র্যান অয়েলকে আমি এখন পুরোপুরি গ্যাস থেকে রিলিফ পেয়েছি। আচ্ছা, ঠিক আছে, তাহলে নেক্সট র্যাঙ্ক সিলভার ডিরেক্টর, মে মাসের মধ্যে গোল্ড ডিরেক্টর অ্যাচিভ করছেন। আর নতুন জেনারেশন যারা স্কুল কলেজে পড়ুয়া ছাত্রছাত্রী বা ঘরের গৃহবধূ, তাদের জন্য কি বার্তা দিতে চান? বর্তমানে তো এখন চাকরি পাওয়া খুব মুশকিল, কারণে বেকারত্ব বেশি।
সেখানে আমরা দেখতে পাই যে এটা সহজ হয়ে আছে, এখান থেকে কিছু আর্ন করা যাবে এবং ভবিষ্যৎ তার উজ্জ্বল হবে এবং আনলিমিটেড সে ইনকাম করতে পারবে, এটা আমি বলতে পারি। তো আগামী আমাদের গ্রেট লিডার দেবকুমার স্যার দীঘাতে প্রোগ্রাম করছেন, হ্যাঁ। সেই প্রোগ্রামে আপনি অ্যাচিভ করেছেন। হ্যাঁ, তা সেই প্রোগ্রাম শুনে আপনাকে কেমন লাগছে যে দীঘার প্রোগ্রামে আমরা বিশাল ব্যাপার, যে এরকম সবার সঙ্গে দেখা সাক্ষাৎ হবে, একসঙ্গে আমরা এনজয় করব, এত বড় একটা প্রোগ্রাম ভেস্টিজ কোম্পানি দিয়েছে, আমাদের সিনিয়র লিডার, এটা আমাদের বিশাল পাওনা। তো অন্যান্য সেগমেন্ট অন্যান্য প্রফেশনে এই ধরনের সম্মান বা না, এই না, ধরনের না। প্রোগ্রাম কোনো সময় পেয়েছেন কি আপনি? না, এই ধরনের সম্মান পাওয়া যায়নি। তো এলাকাবাসীদের প্রত্যেকের জন্য একটা বার্তা থাকবে। একদম। থ্যাংক ইউ, উইশ ইউ ওয়েল।